সাক্ষ্য দিলেন তিনি একজন পুলিশ অফিসার, আর এই মামলার বাদী একজন পুলিশ অফিসার। ওনারা কেউ কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই। নিয়ম অনুযায়ী পুলিশ নিজে কখনো সাক্ষ্য দিতে পারেন না। তাছাড়া আসামি জামিনে ছাড়া পেয়ে এসি নাসির সাহেবের অফিসে অবস্থান করছিল, সে প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আর তাই আদালতের কাছে আমার অনুরোধ, যেহেতু পুলিশের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, সেহেতু আসামি সুলেমানকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, এদেশের 14 কোটি মানুষের যে অধিকার রয়েছে, সে অধিকার পুলিশে থাকবে না কেন? পুলিশ দেশের মানুষ, পুলিশের আত্মীয় স্বজন আছে। একজন পুলিশের সামনে সন্ত্রাসী তার বোনকে হত্যা করবে, অথচ পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এ কেমন আইন ইওর অনার? পুলিশ কি দেশের নাগরিক নয়? আমার চোখের সামনে এই সুলেমান ইরাকে হত্যা করেছে, অথচ আদালতে আজ আমার সাক্ষী কোনো মূল্য নেই। পুলিশ হওয়াটা কি অপরাধ? আপনি বসুন মিস্টার আজাদ। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার আসামি জনাব সুলেমান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে। কান্দিসটা, আমি থাকতে তোর কিচ্ছু হইব না। তুই এসি সাহেবের লগে যা, আমি উকিল সাহেবের লগে কাজটা সেরাইতেছি। চলেন চলেন। শুনেন, আজকে জব্বর খবর আছে। সন্ধ্যার পরে মজমা বহমনে। আজকের ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন তো। আচ্ছা বলুন, সুলেমান একজন কুখ্যাত সন্ত্রাসী হয়েও আপনার সাক্ষীর কারণে এত বড় খুনের মামলা থেকে বেঁচে গেল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? নো কমেন্ট প্লিজ। সুলেমান ভাই, আমার কথা কবাই। সুলেমান, কে তরে গুলি করছে ভাই? সুলেমান, সুলেমান, সুলেমান! উঠুন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ, তুমি সুলেমানকে গুলি করে হত্যা করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুলি করে হত্যা করছি শুনে বুকে আমি সাহস পেলাম, কারণ ডিপার্টমেন্ট থেকে যে কয়টা গুলি আমারে দিছে, সব গুলি আমার কাছে আছে স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আদালত থেকে ছাড়া পেয়ে সুলেমানকে নিয়ে আমরা যাচ্ছিলাম। আমার চোখের সামনে এই ইন্সপেক্টর আজাদ সুলেমানের বুকে গুলি চালিয়ে সুলেমানকে নৃশংসভাবে হত্যা করেছে ইওর অনার। নো ইওর অনার, আজাদ স্যার আর আমি জি উঠতে গেলে এসি নাসির স্যার মিথ্যে খুনের অভিযোগে আজাদ স্যারকে গ্রেফতার করেছে। মিথ্যে, সব মিথ্যে কথা। আজাদ আমারই চোখের সামনে সুলেমানকে গুলি করে হত্যা করেছে স্যার। মহামান্য আদালত, ব্যক্তিগত আক্রোশে কাউকে অভিযুক্ত করা জায়গা আদালত নয়। এখানে আবেগ দিয়ে কিছু হয় না। আদালত তার আইনের গতিতে চলে, আর আদালতের নিয়ম নিশ্চয় কয়েকদিনের ব্যবধানে বদলে যায়নি। হোয়াট ডু মিন? এসব আপনি কিছুই বুঝতে পারছি না। মহামান্য আদালত, বিজ্ঞ উকিল সাহেব বুঝতে পারছেন না, তাই আমি তাকে মনে করে দিতে চাই
সেই দিন এই আদালতে, এই আদালতে ইন্সপেক্টর রবির বোনের হত্যা সাক্ষী ছিলাম আমি। অথচ পুলিশে চাকরি করে বলে আমার সাক্ষী গ্রহণযোগ্য হয়নি। সেই দিন যদি আমার সাক্ষ্য অগ্রাহ্য হয়ে থাকে, তাহলে আজকে কেন এই পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমি সম্পূর্ণ নির্দোষ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ইন্সপেক্টর আজাদকে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং তাকে চাকরিতে সসম্মানে পুনর্বহালের নির্দেশ প্রদান করছে। রবি, 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 রবি দাঁড়াও, রবি দাঁড়াও। রবি, তুমি আমাকে নিয়ে চলো কেন? আমার ভাই সন্ত্রাসী, খারাপ, এটা কি আমার দোষ? দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের। তাই আমি একা থাকাই ভালো মনে করি। তুমি একা থাকবে, আর আমি কোথায় যাবো বলতে পারো? এই মনের যন্ত্রণা আমি কার সাথে ভাগ করে নেব? কার সাথে? আমি সুখের স্বপ্ন দেখবো কার সাথে রবি? কার সাথে? রুমা, হ্যাঁ রবি, তুমি এই জীবনে বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি না থাকলে আমি বেঁচে থাকতে চাই না রবি, বেঁচে থাকতে চাই না। রুমা, তোমাকে বাঁচতে হবে। আমার জন্য হলে তোমাকে বাঁচতে হবে। আজ আমি বড় একা। রবি, আমার রবি, রুমা, রবি, রুমা, I love you. এটা এখানে আসছে কেনা? আমি তোমার সততার পুরস্কার। আরে আরে, করেন কি হ্যাঁ? এই অফিসে ধূমপান না করার জন্য ধন্যবাদ লেখাও আছে, অথচ মূর্খের মতো সিগারেট ধরাইতেছেন। কিন্তু তোমার যে পুরস্কার দিলাম তার অর্থ অবশ্যই বুঝছো অফিসার? বুঝছি, ভালো করে বুঝছি। সোলেমানের মৃত্যুর পর আপনার মনে ভয় ঢুকে গেছে। ভাবতেছেন কখন কে আপনারে কুত্তা বিলাইয়ের মতো মাইরা রাস্তায় ফেলা রাখবো। তখন কাফনের কাপড় বাইককে নাও জুটতে পারে। তাই কাফনের কাপড় আমার কাছে আপনি জমা রাখছেন। অফিসার, জমা রাখছি সত্যি, কিন্তু আমার জন্য না, তোর জন্য। আমি কাফনের কাপড় পইরা কবরে যাই না। খুদা চাহে তো এই পোশাক পরে যাবো। তোর এই স্বপ্ন আমি পূরণ হইতে দিব না অফিসার। তুই আমার বাইরে হত্যা করছস, আমার ডান হাতটা কাইটা ফালাইছস, আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বালাইছস। এই আগুনে আমি তোরে পুরাইও করে ফেলামু। আমার বড় ভয়ের কসম। আর যা যা যা, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল। সুলতান, তোর মতো সন্ত্রাসীরা এই দেশে যে সন্ত্রাসের আগুন জ্বালাইছস, সেই আগুনে জনগণ পুইরা বাজা 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 হইয়া গেছে। এবার ফেরত নেবার পালা। হ্যাঁ, ফেরত নেবার পালা। আমি দিব, সবাই শুরু। তোর বাইক আছে, এবার তুই যাবি। একটা কথা বলে রাখিস, তুই আর বাঁচতে পারবি না। খুদার কথা আমি সিরিয়াসলি কইতেছি, তুই আর বাঁচতে পারবি না। আমার হাতে তোর মরণ নেব। তখন হয়তো তোর ভাগ্যে কাফনে কাপড়ও জুটবো না। আর আমি তোর জন্য এই কাপড়ের কাপড় জব্দ করে রেখে দেবো সুলতান। আর কে কারে কাপড়ের কাপড় পরায় তার সময় টের পাবে অফিসার। আর একটা কথা, কথায় এই পোশাকের বড়াই করস, নির্বাচনে জিতা তোর এই পোশাক আমি খুইলা নিমু। আর যা যা, তোর মতো সন্ত্রাসীরে
যদি ভোট দেওয়া জনগণ নেতা বানায় তাইলে এই পোশাক তোর খুলতে হইব না, আমি নিজেই খুলে তাকে ফেলে দেবো। তোর চাকরি থাকবো না যাইবো পরে টের পাবি। শালা মূর্খ বয়াতি।